বীরভূম জেলার অন্যতম সতীপীঠ শান্তিনিকেতনের একদম কাছেই এই হলো কঙ্কালীতলা মন্দির। হিন্দু ধর্ম মতে দেবী সতীর কোমর বা কাঁখালের কঙ্কাল এখানকার কুণ্ডে নিমজ্জিত অবস্থায় আছে। সেই কারণে এই মন্দিরকে বলা হয় কঙ্কালীতলা মন্দির। আর এটি হলো 51 পীঠের শেষ শক্তিপীঠ। শান্তিনিকেতন থেকে এই সতীপীঠের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। পৌরাণিক মতে সতীর দেহত্যাগের পর শিবের পিঠে থেকে গিয়েছিল এই কাঁখাল। আর এখানকার প্রধান আকর্ষণ হলো এই কুণ্ড। এই কুণ্ডেই নিমজ্জিত আছে দেবীর কাঁখাল, সেই জন্য এই কুণ্ড খুবই পবিত্র। এই ব্লগে কঙ্কালীতলা মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, সুতরাং উইদাউট স্কিপিং দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম প্রান্তিক। আজকে হলো 5 মার্চ আর দিনটা হলো বুধবার। সালটা তো জানেনি 2025। আমরা এখন আছি প্রান্তিক স্টেশনের কাছেই এই মেঘবালিকা হোমস্টেতে। এই হচ্ছে মেঘবালিকা হোমস্টে, তার সাইডে আমরা দাঁড়িয়ে আছি। আর এই হলো আমাদের রুম। আমরা একটু ব্যাক সাইডে রুম নিয়েছি। এই হলো আমাদের রুম, তার দরজা এখানে। রুমের রিভিউ তো দেখলেন। আর আজকে আমরা যাবো, এখান থেকে যাবো কঙ্কালীতলা। আর এখন বাজে সকাল 7টা। আর চারিদিকের পরিবেশটা এই ধরনের কিন্তু দারুণ সুন্দর। আর এই মুহূর্তে কিন্তু আবহাওয়া এখানে খুব ভালো, খুব ঠান্ডা নয়, খুব গরম নয়, একদম কমফোর্টেবল ওয়েদার। আর চারিদিকের পরিবেশ হচ্ছে এরকম। আমরা এখন চললাম কঙ্কালীতলার দিকে। এই মেঘবালিকা হোমস্টে থেকে কঙ্কালীতলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। মেঘবালিকা হোমস্টে থেকে বেরিয়ে আমরা কিন্তু উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 114-এ। এই রাস্তাটির আরো একটি নাম হলো অমর আহমেদপুর রোড। এবার ন্যাশনাল হাইওয়ে থেকে বাম দিকে টার্ন নিয়ে নিলাম। প্রথমেই আমরা চলে যাচ্ছি লাইগে বাজার হাউজিং কমপ্লেক্সে। ওখানে আমাদের উইদা ফ্যামিলির বাকি মেম্বাররা সব আছে। আমরা চলে এসেছি লাইগ বাজার হাউজিং কমপ্লেক্সে। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল। এই হলো বোলপুর সাব ডিভিশন হসপিটালের হাউজিং কমপ্লেক্সে। তো এখানে আমাদের দিদিরা আছে, ভাইপো ভাইজিরা আছে, আমার ছেলে আছে। এদেরকে সবাইকে নিয়ে চলে যাব কঙ্কালীতলাতে। এসে গেছে সবাই। আমাদের ওমসের একটাই গেঞ্জি দেখতে পাচ্ছি, আমাদের বড়ুর একটাই গেঞ্জি। চলো ঠিক আছে, চলো লেটস গো। তো আমাদের উইদা ফ্যামিলির পুরো টিম এসে গেছে। সবাইকে নিয়ে এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস কঙ্কালীতলা। হ্যাঁ, কঙ্কালীতলা হলো সতীর 51 পীঠের একটি পীঠ। সেই মহাশক্তিপীঠ দর্শনে আমরা সবাই চলেছি। সবকিছু রাগ ওর উপর হয়েছে, যেখানে তুমি দেখা করতে আসো না। বলতো সব সারা ফোন নিতে, যখন এখনো ফোন নিতে বলবি না। জেঠি মারা কি কারোর উপর রাগ করতে পারে? চলো, জয় মা কালী, জয় শ্রী শ্রী কঙ্কালী মা কালী। আমি রাগ করছি, সত্যি রাগ করেছি। জয় মা কঙ্কালীতলা। জয় মা। 4 জনে বেশ ভালোই বসে গেছে। গাইস, আমাদের বিয়ে বাড়ির সাথে ঘোরা হয়ে যাচ্ছে। আমরা তো ঘুরতে যা আমাদের এখানে আসেনি, চা খেতেছে, চলে যেতে কোথায় চা খেতেছে কঙ্কালীতলা। এবার আমরা ডান দিকে বেঁকে যাব। ওই দেখুন সামনেই লেখা আছে আরুলডাঙ্গা কঙ্কালীতলা। ডান দিকে এই রাস্তা দিয়েই যেতে হবে। তো এই রাস্তা ধরেই আমরা চলেছি কঙ্কালীতলার দিকে।
আমরা এখন উঠে পড়লাম বোলপুর লাভপুর রোডে। এই রোডে উঠেই আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি। আপনারা কিন্তু সরাসরি ন্যাশনাল হাইওয়ে 114 থেকে এই বোলপুর লাভপুর রোড ধরে কিন্তু আসতে পারেন। সেক্ষেত্রে 1 কিলোমিটার হয়তো রাস্তা বেশি হবে। তো আমরা একটু শর্টকাট দিয়ে এলাম, যাতে কিনা এই শান্তিনিকেতনের গ্রাম বাংলার প্রকৃতি একটু অনুভব করা যায়। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম কঙ্কালীতলা কালী মন্দিরে যাওয়ার জন্য। এই রাস্তাটাই সোজা চলে গেছে কঙ্কালীতলা কালী মন্দিরের দিকে। আমরা ওদিক থেকে গাড়ি নিয়ে এলাম, আর এই হলো পার্কিং এর এন্ট্রান্স। আর এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই পড়বে কঙ্কালী মায়ের মন্দির। এখন এসে গেছি কঙ্কালীতলার এই পার্কিংয়ে, আর এখানে কিন্তু পার্কিং এর একটা ভালো ব্যবস্থা আছে। এই হলো কঙ্কালীতলার বেশ বড় পার্কিং স্পেস। আমরা এগিয়ে চললাম কঙ্কালী কালীবাড়ির দিকে। আজকের তারিখটা আমি আপনাদের বলে দিচ্ছি। আজকে হলো 5ই মার্চ সন 2025, আর দিনটা হলো বুধবার। সেই কারণে এখানে ভিড় নেই বললেই চলে। আর এখন সময় ঠিক সকাল 8:05। মানে আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বল দিন। অন্যান্য মন্দিরের মতো এখানেও সে একই অবস্থা। মানে রাস্তার পথে কিন্তু মন্দিরের সামগ্রী সব বিক্রি হচ্ছে। প্রচুর দোকান এখানে, জবা ফুলে ভর্তি। একটা ডালা বিক্রি হচ্ছে। ডালা কত করে দাম আছে? এটা 200 টাকা। আচ্ছা, 5 ফল দিয়ে 101 টাকা। বুঝতে পেরেছি। মানে এই ধরনের যে 5টা ফল দেওয়া হয়েছে, শাড়ি দেওয়া হয়েছে, এই পুরো সেটের দাম কত? এটা 501 টাকা। মানে 101 টাকা থেকে শুরু, দিয়ে 501 টাকায় শেষ। আচ্ছা আচ্ছা, 31 টাকা থেকে শুরু। তো এখানে বিভিন্ন মূল্যে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, ডালাতে করে দেওয়া হচ্ছে। 31 টাকা থেকে শুরু হচ্ছে, 51 টাকা, 101 টাকা, 201, 501, বিভিন্ন রেঞ্জের কিন্তু ডালা এখানে আছে মায়ের মন্দিরে ভোগ দেওয়ার জন্য। যেমন এই ডালাটির দাম হলো 501 টাকা। এখানে 5 রকমের ফল, আলতা, সিঁদুর, তারপর ধূপকাঠি আছে, মোমবাতি আছে, মালা আছে, আর এই শাড়ি আছে, ওড়না আছে। এই সব কিছু নিয়ে এই ডালার দাম হলো 501 টাকা। তো আপনারা যখন কঙ্কালীতলা আসবেন, এখান থেকে কিন্তু পুজোর বিভিন্ন সামগ্রী কিন্তু পেয়ে যাবেন। এই স্থানটি প্রকৃতপক্ষে 3 মাথার মোড়। ওই দিকে রাস্তাটি চলে গেছে কোপাই নদীর দিকে। ওখানে কিন্তু আছে পরমার্থ নিকেতন আশ্রম এবং আছে কঙ্কালীতলা মহাশ্মশান। আর এদিকে রাস্তাটি সোজা চলে গেছে কঙ্কালী মায়ের মন্দিরের দিকে। কঙ্কালীতলাতে মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রচুর কিন্তু দোকান আছে। যে কোনো একটি দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। জয় মা কঙ্কালী। তো এসে গেছি কঙ্কালী মায়ের মন্দিরের কাছেই, আর এই হলো প্রবেশ পথ। এসে গেছি কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে। চারিদিকে এলাকা কিন্তু অনেকটাই বড়। এই হচ্ছে লেখা আছে এখানে আই লাভ কঙ্কালীতলা। চারিদিকের পরিবেশটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই কঙ্কালীতলা হলো মা সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এখানে মা সতীর কোমরের কঙ্কাল পড়েছিল, সেই কারণে এই শক্তিপীঠের নাম হলো কঙ্কালীতলা। বর্তমানে এটি একটি হিন্দুদের অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র। তো এবার চলুন মন্দিরের ভেতরে যাই। ওখানে যদি ফটো তুলতে দেয় তাহলে নিশ্চয়ই সেই ফটোগ্রাফিটা করব।
ছোট্ট মন্দিরের পাথরের বেদির উপর সতীর কালরূপী এই চিত্রপট। এখন এই চিত্রপটটিকে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চৈত্র সংক্রান্তিতেই দেবীর কিন্তু মূল উৎসব হয় এখানে। যাও 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 যাও, বসে পড়ো বসে পড়ো, বসে পড়ো না। ঠাকুরমশাই বাচ্চাগুলোকে একটু দিয়ে দিন না, পেছন দিকে আছে। দেখি মা কঙ্কালী বিদ্যা বুদ্ধি হোক, দেখি হোক বিদ্যা বুদ্ধি হোক মায়ের। নাম কি গোত্র? সুন্দর কথা শুনবে। তো এখানে এসে কঙ্কালী মায়ের পুজো দিয়ে দিলাম, আর এখানে খুব ভক্তিভরি পুজো হলো। এবার কিন্তু আমরা চারদিকটা ঘুরে দেখে নিই, এবার ফিরে যাব। জয় শ্রী শ্রী মা কঙ্কালী। এখন আমরা যাচ্ছি এই মন্দিরের পাশেই ওই পবিত্র কুণ্ডর দিকে। এই হচ্ছে কুণ্ড, এখানে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ। এই হলো পবিত্র কুণ্ড। এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল বা কঙ্কাল নিমজ্জিত অবস্থায় আছে বলে মনে করা হয়। কঙ্কালী মায়ের পুজো দেওয়ার পর এবার আমরা চলে এলাম এই মন্দিরের অন্য একটা সাইডে। চলুন সেই দিকটাও দেখে নেওয়া যাক। কঙ্কালী মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝেই। মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতির সুনিবিড় ছায়া। খানিকটা দূরত্বেই শ্মশান। বহু তন্ত্র সাধক সাধনা করে গেছেন এই জায়গায়। এখনো এই মন্দির তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবে বিখ্যাত। মা সতীর বিভিন্ন দেয়াংশের বর্ণনা যেগুলো বিভিন্ন শক্তিপীঠে পড়েছিল, সেগুলো কিন্তু এই মন্দিরের দেওয়ালেই প্রথিত করা আছে। এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দ্বীপ জেলে কুণ্ড প্রদক্ষিণ করেন। শান্তিনিকেতনে এলে এই মন্দিরে আসেন প্রায় সব দর্শনার্থী। মায়ের পুজো দেন। সুশৃঙ্খলভাবেই দেওয়া যায় পুজো। কোনো পাণ্ডার দাপট নেই, কড়া বিধি নিয়ম নেই। মনের আনন্দে দেবী পটে হয় পুজো। এই হচ্ছে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ভোগ মন্দির। এখানে কিন্তু নির্দিষ্ট একটা মূল্যের বিনিময়ে ভোগের ব্যবস্থা আছে। এখানে বেলা 12:30টার সময় কিন্তু ভোগ দেওয়া হয়। তো এখানে ভোগের মূল্য হলো 60 টাকা। এই 60 টাকায় ভোগ দিয়ে মায়ের প্রসাদ পাবেন, আর এছাড়াও অন্ন পাবেন। 2 রকমের সবজি আছে, ডাল আছে, আর পায়েস, টক, মিষ্টি, এই সব নিয়ে এর মূল্য হলো 60 টাকা। এই কঙ্কালী মায়ের মন্দিরে ইনি হলেন সেবাই। তো এনার নাম হলো সুব্রত ভান্ডারী। তো ইনি এই ভোগ নিয়ে কিছু বলছেন, শুনে নেওয়া যাক এনার বক্তব্য। এখানে প্রত্যেক দিন 12টার সময় মাকে ভোগ নিবেদন করা হয়। মায়ের যে মন্দিরে আছে ওখানে মায়ের ভোগ নিবেদন করার পর 12:30 থেকে আমাদের ভোগ খাওয়ানো শুরু হয়। প্রচুর সেবাইতে আসে, মানে যারা ভোগ খায় তারা ভোগ সেবন করে 12:30 থেকে শুরু হয় আমাদের প্রায় 2টো পর্যন্ত প্রত্যেক দিন। তো এখানে এটা কিন্তু বেশ ভালোই ব্যাপার যে মায়ের মন্দিরে ভোগ খাওয়ার একটা ব্যবস্থা আছে। 60 টাকা দিয়ে আপনার কিন্তু মায়ের ভোগও পেলেন, পেটটাও ভর্তি হয়ে গেল। এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার। এই স্থানটা হলো কঙ্কালীতলা মায়ের পার্কিং এরিয়া, আর এখানে হলো এই ভাইয়ের চায়ের দোকান। আর এই ভাইয়ের চা কিন্তু খুব বিখ্যাত।
কঙ্কালীতলা দর্শনে এলে অবশ্যই এই ভাইয়ের কাছে চাটা খেয়ে দেখবেন। কঙ্কালীতলায় মায়ের মন্দির খুব সুন্দরভাবে আমাদের দর্শন হলো। এবার আমরা এসে গেছি এখানে একটু চা পান করতে, মানে আমাদের এখন চা তেষ্টা পেয়েছে। মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা সবাই চলে এলাম এই পার্কিং লটে। এখানে কিন্তু আমাদের চলছে বেশ ভালো রকম টি পার্টি। চায়ের সঙ্গে টা কিন্তু জমে উঠেছে। মায়ের কাছে দর্শন এবং সুন্দরভাবে পুজো দিয়ে মন শান্তি হয়ে গেল। এখন আমরা প্রত্যেকে একটুখানি চা বিস্কুট খাচ্ছি, সেটাও মন শান্তির জন্য। বাচ্চারাই বেশি খাই চা, ভাড়ে ভাড়ে। চাটা কেমন হচ্ছে? চা তো খাচ্ছি। সুন্দর চা করেছে ভাই, হ্যাঁ দারুণ হয়েছে চাটা। মনে হচ্ছে আজকে দিনটা খুব ভালোই যাবে। কেমন হলো চাটা? ভালো ভালো। ফেলো না চা, ফেলো না, সুন্দর করে খাও। ওকে কি বলো, ওকে কি বলো? কেমন চা হয়েছে? মিষ্টি হলে ভালো হতো। এই পার্কিং এ এসে কিন্তু আমরা দারুণ একটা কিন্তু চা খেলাম। এখন সময় হলো ঠিক সকাল 9:10, আর আমরা কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি।